ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। যেহেতু ভিডিওতে ক্লিক করেছেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনারা যারা সবজি চাষ করতে ইচ্ছুক তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে শত শত জাতের ভিতর থেকে ভালো মানের উচ্চ ফলনশীল হাইব্রিড দুটো বরবটি জাতের সাথে পরিচয় করে দেব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা সবজি চাষ করেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সবজি সারা বছর চাষ করা গেলেও সবজি চাষের উপযুক্ত সময় হচ্ছে জুলাই মাস, অর্থাৎ বর্ষা মৌসুমী। বর্ষা মৌসুমীতে কিন্তু অনেক রকমের সবজি চাষ করা যায়। তার ভিতর থেকে অর্থকারী ফসল হচ্ছে বরবটি চাষ। এই সময় বরবটি চাষ কিন্তু ভালো হয়ে থাকে। বরবটি সারা বছর চাষ করা গেলেও বরবটি চাষ করার উপযুক্ত সময় হচ্ছে বর্ষা, অর্থাৎ জুলাই মাস। বরবটি কিংবা যে কোনো সবজি চাষ করে যদি ভালো ফলন পেতে হয় এবং লাভবান যদি হতে হয়, অবশ্যই একটা ভালো মানের জাত নির্বাচন করে নেওয়া উচিত। এই ভিডিওতে আপনাদেরকে শত শত জাতের ভিতর থেকে বাছাই করা মাত্র দুইটি হাইব্রিড উচ্চ ফলনশীল জাতের সাথে পরিচয় করাই দেব। জাতের সাথে আপনাদেরকে পরিচয় করাই দেব, সেই দুইটি জাত আমি নিজেও চাষ করছি। বরবটির ফলন কিভাবে বৃদ্ধি করবেন, বরবটির রোগবালাই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ভিডিও শেষে, তাই ভিডিওটা ছেড়ে চলে যাবেন না। এখন আপনাদেরকে বরবটির ভালো মানের উচ্চ ফলনশীল দুটি জাতের সাথে পরিচয় করাই দেব। এক নম্বর যে ভালো মানের উচ্চ ফলনশীল জাত হচ্ছে লাল তীর কোম্পানির 1070। এই জাতের বরবটি গাছে কিন্তু অনেক পরিমাণের ফলন হয়ে থাকে। এই জাতটা একটা বাংলাদেশের বহুল উচ্চ ফলনশীল ভালো মানের জাত। দর্শক বন্ধুরা, লাল তীর কোম্পানির এই 1070 এই জাতের বরবটি কিন্তু আমি চাষ করছি। আমার গাছের বয়স অলরেডি 15 দিন হয়ে গেছে। গত বছরও আমি এই জাতটা চাষ করছিলাম। আমি কিন্তু একটা অনেক ভালো ফলন পেয়েছি, তাই এই বছরও চাষ করছি, তাই আপনাদেরকে চাষ করতে বলতেছি। 2 নম্বর যে বরবটির জাতটা সেটা হচ্ছে মালিক সিড কোম্পানির বান্টি বরবটি। এটাও কিন্তু একটা ভালো মানের জাত। এটা কিন্তু একটা নতুন জাত, 2 বছর হয়েছে মার্কেটে আসি। আমিও এটা গত বছর চাষ করছি এবং আমি এই বছরও চাষ করছি। এটা কিন্তু অনেক ভালো ফলন দিয়ে থাকে। কিন্তু যে কোনো সবজি, এক জাতের সবজি কিন্তু চাষ করা ঠিক না। সর্বনিম্ন 2 থেকে 3টে জাত চাষ করা উত্তম। আমি 2 পদে 2 রকমের জাত চাষ করছি। এছাড়াও কিন্তু আমি সারা বছর অন্যান্য কোম্পানির কিছু পরিমাণের বরবটি চাষ করে থাকি। পরীক্ষামূলক কোনটা ভালো কোনটা খারাপ। সবজি চাষ করে যদি ভালো লাভবান হতে হয় বা ভালো ফলন পেতে হয়, তাহলে কিন্তু অবশ্যই ভালো মানের একটা জাত নির্বাচন করতে হবে। যার কারণে লোকে কি বলবে না বলবে বা কোম্পানির লোকে কি বলবে না বলবে, আমি ওদের কথা বিশ্বাস না করে তাই সমস্ত বরবটির জাত থেকে কিছু পরিমাণে বরবটি চাষ করি বাছাই করার জন্য। এর ভিতর থেকে যে জাতটা ভালো সেই জাতটা আমি বেশি পরিমাণের চাষ করি। গত বছরও আমি 5 কোম্পানির বীজ রোপণ করছি। তার ভিতর থেকে এই 2টি জাত ভালো হয়েছে, তাই এই 2টি জাত আমি এই বছরও চাষ করব। এছাড়াও আমি পরীক্ষামূলক 3টি জাত চাষ করছি। সেই 3টি জাত কীরকমের হয়, যদি ভালো হয় আগামী বছরও চাষ করব বেশি করে। এখন স্ক্রিনে যে বরবটিটা দেখতে পাচ্ছেন সেটি হলো বান্টি বরবটি। দেখেন মাশাআল্লাহ, অনেক সুন্দর ফলন হয়েছে। ফলনটা কিন্তু অনেক ভালো হয়েছে। দেখেন লক্ষ্য করে, গাছে কিন্তু কোনো ভাইরাসও দেখা যায় না। এখন যে ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছেন সেটি হলো লাল তীর কোম্পানির 1070। এটাই কিন্তু প্রচুর পরিমাণের ফলন। বান্টির থেকেও একটু ভালো মনে হয় এই জাতটা। দুইটাই ভালো জাত, এই 2টি জাত চাষ করতে পারেন এবং আমি নিজেও কিন্তু চাষ করছি। দর্শকবিন্দু, এখন বরবটি গাছের ফলন বৃদ্ধি করার কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করি। বরবটি চাষ করে যদি ভালো ফলন পেতে হয়, অবশ্যই কিন্তু গাছের রোগবালাইয়ের দিকে খেয়াল রাখতে হবে। বরবটি গাছের 1 নম্বর সমস্যা হচ্ছে বরবটির ফুল ঝরে যাওয়ার সমস্যা। এই সমস্যা সাধারণত 2টি কারণে হয়ে থাকে। 1 নম্বর কারণ হচ্ছে গাছের খাদ্যর ঘাটতি। 2 নম্বর কারণ হচ্ছে গাছের রোগ পোকার কারণে। বিশেষ করে বরবটি গাছে তেমন রোগবালাই লক্ষ্য করা যায় না। 2টি রোগ লক্ষ্য করা যায়। একটা হচ্ছে জাপ পোকা, কার আক্রমণ। 2 নম্বর কারণ হচ্ছে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ। ফল ছিদ্রকারী পোকা যদি গাছে লাগে তাহলে কিন্তু একটা ফুলও গাছে টিকবে না, এদিকে খেয়াল রাখতে হবে। ফল ছিদ্রকারী পোকার ওষুধ হচ্ছে অ্যাসিটামিফিটির গ্রুপের কীটনাশক। অ্যাসিটামিফিটির কীটনাশক যদি ব্যবহার করেন তাহলে ফল ছিদ্রকারী পোকা চলে যাবে। 2টি কীটনাশকের কথা বলি। 1 নম্বর কীটনাশকটা হচ্ছে সন্ধ্যা
2 নম্বর কীটনাশকের নামটা হচ্ছে তুন্দা। এই ওষুধ দুটি ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে আধা গ্রাম মিশিয়ে, তাহলে ইনশাল্লাহ বরবটির ফুল কিন্তু ঝরে যাবে না। বরবটি যখন হারভেস্ট শুরু করবেন তখন প্রত্যেক 10 দিন পর পর গাছে সার ব্যবহার করবেন। গাছের গোড়ায় কখন কী সার ব্যবহার করবেন তা নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেব আগামীকাল। ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়াও আমি এই চ্যানেলে প্রত্যেক দিন একটা কৃষি বিষয়ক ভিডিও আপলোড করি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বরবটি হারভেস্ট শুরু করলে প্রত্যেক একদিন পর একদিন কিন্তু ফল হারভেস্ট করা যায়। বরবটি হারভেস্ট করতে করতে একসময় দেখা যায় কি বরবটির ফলগুলো ছোট ছোট হয়, চিকুন চিকুন হয়। এই সমস্যার সমাধানটা হচ্ছে গাছে পিজিআর স্প্রে করবেন। বরবটি চাষের জন্য ভালো কাজ করে থাকে ফ্লোরা পিজিআর এবং জোয়ার, এই দুইটি পিজিআর ব্যবহার করতে পারেন। প্রতি সপ্তাহে একবার প্রতি লিটার পানিতে 2 ml করে স্প্রে করে দেবেন, তাহলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। দর্শকবৃন্দ, এখন হচ্ছে জুলাই মাস, অর্থাৎ বর্ষা মৌসুম। এখন কিন্তু বরবটি চাষ করার উপযুক্ত সময়। এখন যদি বরবটি গাছের উপর যদি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু প্রত্যেক দিন বরবটি হারভেস্ট করা যায়। এজন্য এখন বরবটি চাষটা একটা লাভজনক চাষ এবং কিন্তু বাজারে ভালো মানের দামও পাবেন। এখন বর্ষা মৌসুম, বরবটি ছাড়াও কিন্তু অনেক সবজি চাষ করা যায় এবং ভালো ফলনও দিয়ে থাকে। বিশেষ করে চাল কুমড়া, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, এই জাতীয় সবজিগুলো যদি এখন চাষ করেন তাহলে কিন্তু তেমন কোনো রোগ বালাই লক্ষ্য করা যায় না। এই সময়ও যদি এখন এই সবজিগুলো চাষ করেন তাহলে কিন্তু অনেক পরিমাণে লাভবান হতে পারবেন। দর্শকবিন্দু, এই ছিল আজকের ভিডিওটা। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।